পুষ্পা পুষ্পা মুভির পুষ্পার মতো হাঁটে তো। এটা হচ্ছে অ্যাপোলো আপনার প্যারালাইজড। লাভ ফর অ্যানিমেলস, যার বাংলা অর্থ প্রাণীদের প্রতি ভালোবাসা। অসহায় প্রাণীদের নিয়ে অনেকেই নীতি বাক্য বললেও বাস্তবে দেখা যায় তার ভিন্ন পরিস্থিতি। তবে এর মধ্যেও রয়েছে ব্যতিক্রমী দুই একজন যারা প্রাণীদের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন অতুলনীয়ভাবেই। এই তালিকায় সবার উপরেই থাকবেন প্রবাস জীবন কাটিয়ে আসা এক তরুণ, যার নাম মোহাম্মদ তুহিন। ঢাকার অদূরেই তিনি গড়ে তুলেছেন বেওয়ারিশ কুকুরের পুনর্বাসন কেন্দ্র, যার পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই হয়েছে রাজধানীর সড়ক কিংবা অলিতে গলিতে বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হওয়া অসহায় সব কুকুরের। বলতে পারেন কাইন্ড অফ পশু পাখি পছন্দ করি। হ্যাঁ, ওই উদ্দেশ্যে একটা সময় এটা তো আর হঠাৎ করে হয় না, ছোটবেলা থেকে এটা পছন্দ করি। এক সময় আমরা 2016-র দিকে কয়েকজন মিলে একসাথে হলাম যে বাংলাদেশে তো আপনার মানুষের জন্য ট্রিটমেন্টের খুব ভালো, মোটামুটি এখন স্বাস্থ্যসেবা অনেক উন্নত, কিন্তু ওদের জন্য খুব ভালো একটা ফ্যাসিলিটি ছিল না। রেখে যে ট্রিটমেন্টটা করা, এটার জন্য আমরা খুব স্ট্রাগল ফেস করলাম আর কি। বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় খুব রিকোয়েস্ট করে রাখলাম। তখন আমরা এই জমিটা আপনার চুজ করি আর কি, যে নিরিবিলি একটু সবুজ পরিবেশে যেন ওরা একটু মেন্টালিও ভালো থাকে, ওই উদ্দেশ্যে তখন নেওয়া। কিন্তু বিষয়টা হলো পরবর্তীতে আমার সাথে যারা ছিল ওনারা যে যার মতো ব্যস্ত হয়ে গেছে, আমি আর আরেকজন আছি, আমরা মোটামুটি ধরে রাখছি আর কি। এখন মনে হয় 40 আপ আছে। সবাই দেশি রাস্তার কুকুরই, সবই মোটামুটি ম্যাক্সিমামই রাস্তার কুকুর। রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নিভৃত এক পল্লীতে বেওয়ারিশ কুকুরদের সেবা দিয়ে যাচ্ছেন তুহিন। প্রাণীদের মধ্যে সবচেয়ে মনিভক্ত এই প্রাণীগুলোর সেবা দিচ্ছেন সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হয়েই। তুহিনের এই মহৎ কর্মে সঙ্গ দিচ্ছেন তার কয়েকজন বন্ধু বান্ধব। পশু প্রাণীর খামারের আদলেই গড়ে তোলা হয়েছে কুকুরের পুনর্বাসন কেন্দ্রটি। বিশুদ্ধ আলো বাতাস আর স্থানীয় পশু ডাক্তারদের পরামর্শে আহত কুকুরকে চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তোলাই তুহিনের একমাত্র উদ্দেশ্য। দেখতে অনেকটা খামারের মতো হলেও এর মধ্যে নেই কোনো ধরনের বাণিজ্যিক চিন্তা ভাবনা। এটা ফার্ম, এটা কিন্তু ফার্ম না, বলতে পারেন আমরা একটা প্রজেক্ট আর কি। প্রজেক্ট যেভাবে শুরুতে শুরু করছিলাম ওভাবে আসলে অত ফাস্ট আগানো যায় নাই, আর সবারই পার্সোনাল লাইফ থাকে। আমরা বলতে পারেন কাইন্ড অফ পশু পাখি পছন্দ করি। হ্যাঁ, আর এখানে কোনো ফার্ম বলতে ওটা হচ্ছে যেখানে আপনার প্রোডাকশন হয়, আমাদের এরকম কিছু না। এটা হচ্ছে ওরা ঢাকায় বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক সময় অ্যাক্সিডেন্ট করতেছে, অসুস্থ হচ্ছে, তখন আমরা ধরেন আমাদের কিছু ভলান্টিয়ার আছে, বা অনেক সময় আমার নিজের সামনেও পড়তেছে, যেহেতু আমি মোটরসাইকেল ঘুরে ফেরি, তখন আমরা নিয়ে আসি এখানে, এনে ডাক্তার দেখায় এখানে নিয়ে আসি। ওটা হলে আপনি ফার্ম বলতে পারেন, যে বাচ্চা হচ্ছে বিক্রি করতেছি। এখানে তো এরাই আধামরা, আর বাচ্চা কি হবে। বিভিন্ন এলাকা থেকে আহত এই প্রাণীদের তুলে নিয়ে আসেন তুহিন। চেনার সুবিধার্থে কুকুরগুলোর নামও দিয়েছেন তিনি। গেট দিয়ে প্রবেশ করে পুষ্পা, কমলা, টাইগার বললেই কুকুরগুলো ছুটে আসেন তুহিনের কাছে। পুষ্পা মুভির পুষ্পার মতো হাঁটে তো। এটা হচ্ছে অ্যাপোলো আপনার প্যারালাইজড। ওর নাম হচ্ছে কমল আর কি, ঠিক আছে। কমল একদম খুবই বাজে স্বাস্থ্য অবস্থায় আসছিল আর কি। 2016-তে আমরা পাইছিলাম। পরে ওদের গভীরের আওয়াজ সাধারণ মানুষ না বুঝলেও ঠিকই বুঝে যান লাভ ফর অ্যানিমালসের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তুহিন। আর এমন দৃশ্য দেখে মনে হবে বোবা প্রাণীদের সাথে এক গভীর সখ্যতা স্বেচ্ছাসেবী এই মানুষটি।